হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন উইথ পালক চিকেন। আজকে আমার রেসিপি পালক চিকেন। দেখতেই পাচ্ছ চিকেনের পিসগুলো কেটে এনে নুন, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রাখবো। পালক চিকেন অনেকেই তোমরা বানাও, বাট আমি যে পালক চিকেনটা বানাচ্ছি তার মধ্যে হেলদিটাও থাকবে, টেস্টিও হবে। বাচ্চারা শাক খেতে চায় না, অনেকেই আছে। তো যেইভাবে আমি বানাচ্ছি সেইভাবে বানালে তোমরা সম্পূর্ণ পুষ্টিটা পাবে। এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ, আদা, রসুন আমি কেটে নিয়েছিলাম। পালং শাকটাও এখানে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম। এখানে তেলের মধ্যে আমি সাজিরা, তেজপাতা আর এলাচ একটু বেশি করে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা ভালো করে দিয়ে ওর মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আদা রসুন বাটাও কিছুটা দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। তোমরা যদি চাও ওর মধ্যে গোটা এলাচ ব্যবহার করতে পারো, আমি ছোটো এলাচ বেশি করে দিয়েছি। দেন তার মধ্যে পালক শাকগুলো ধুয়ে কাঁচা পালক শাক দিয়েছিলাম, কারণ অনেকে কী করে সিদ্ধ করে পেস্ট করে সেটাতে পুষ্টিটা থাকে না, জলটা বেরিয়ে যায়। বাট যেহেতু আমার ছেলে শাক পাতা প্রেফার করেন অনেক বাচ্চারাই, তো সেক্ষেত্রে আমি কাঁচা পালং শাকটাই দিয়েছিলাম। দেন ওখান থেকে জলটা বেরিয়ে এসেছিলো, ওই শাকটা তুলে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট করে নিয়েছিলাম। যে শাকের যে জলটা ছিল তোমরা দেখতে পাচ্ছ, ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমরা একটু ভালো করে বয়েল করে নেব কড়াইয়ের মধ্যে। এতে তেলটাও একটু কম লাগবে আর হেলদি হবে, টেস্টিও হবে। তো আমাদের এখানে পালং শাকটা সিদ্ধ না করে দেওয়ার কারণেই কিন্তু আমরা সম্পূর্ণ শাকের যে জলটা, পুষ্টিটা পাচ্ছি। তো এবার চিকেনের মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে কষানোর জন্য রেখে দিলাম। তোমরা চাইলে লেগ পিসগুলো ছোটো করতে পারো, বাট আমাদের বাড়িতে লেগ পিস সবাই ভালো খায় বলে একটু বড় করে কেটেছিলাম। তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 5-10 মিনিটের মতো। তারপরে নাড়াচাড়া করার পর যখন দেখলাম মাংসটা সিদ্ধ হয়ে গেছে, দেন ওর মধ্যে আমি আমার মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ, পালং শাক যেটা আমি ভেজেছিলাম ওটাকে আমি বয়েল করেছিলাম, বয়েল করে পেস্ট করে ওই চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর একটা প্যানের মধ্যে হালকা করে একটু ঘি, আমি ওর মধ্যে রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। যেহেতু আমি ওটার মধ্যে তেল একদমই কম দিয়েছিলাম, তোমরা দেখিয়েছিলে। আর একটু কসুরি মেথি ওর মধ্যে দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা তড়কা করে নিয়েছিলাম। দেন ওই তড়কাটা আমি পালক চিকেনের মধ্যে ভালো করে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এর ফলে কি হয়, তোমরা সম্পূর্ণ শাকের গুণটাও পাচ্ছ। আর যদি তোমরা তেলে করতে চাও তেলে করতে পারো, বাট ঘিতে করলে, সাদা ঘি ইউজ করলে টেস্ট ভালো আসে। এর মধ্যে একটু গরম মশলা আর হালকা একটু চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে পালক চিকেন রেডি। ট্রাই করো, বলো কেমন লাগলো। টাটা।